আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকালবেলা আমি গিয়েছিলাম হসপিটালে আমার ইঞ্জেকশনটা দিয়ে আসতে, অ্যান্টিবায়োটিক যেটা নিতে হয় 10 দিন অলরেডি নিচ্ছি। তো দিয়ে তারপর এখন বাসার দিকে যাচ্ছি। আজকে গেল 9 দিন, আর একটা আছে 10 দিনের। এখানে বসলাম, রেস্ট নিতেছি। ওই জাসেবের আব্বু চলে আসছে, রিক্সা বিদায় দিচ্ছে। উস্তা নিয়ে আসছে আসার সময়। উস্তা মানে ছোটো করল্লা। উস্তা। ওয়ালাইকুম সালাম। করলাম এখন। আজকে লম্বা গাউন পরে গেছিলাম, আসায় যাই। কেন সাথে কি কাজ কি? ও, আমার কি ড্রাগন ফলটা হয় না? আর মুখটা এখন একটু পাখা বলছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, লাগে বেকার বেশি কথা বললে না, ওর আগের মতো লাগে না। আগে যখন পুরো বের করে দিত কমছে না। কিছু মেডিসিন খেয়ে আমি এত সিক হয়ে যাই, হ্যাঁ, সকাল থেকে বিকাল পর্যন্ত শ্বাস ছাড়তেও পারি না, অনেক কষ্ট হয়। তো যাই হোক, এরপরে আমি আর ব্লগ করতে পারিনি। এখন আমার বান্ধবীও আসছে একটা, যে বান্ধবীটা প্রতিদিন আসে, লাইজু, ও আবার আসছে। ও প্রতিদিনই আমার জন্য কিছু না কিছু রান্না করে তৈরি করে নিয়ে আসে। তো এখন আমরা একটু বিকালের নাস্তা খাবো, মানে মাগরিবের পরে। তো এই জন্য একটু সামোসা ভাজতে নিয়েছি। অনেক দিন পর সামোসা খাচ্ছি। এটা হচ্ছে ইয়ার সামোসা, একদম কী জানি বলে, ভেজিটেবল সামোসা। এটা আমি এখান থেকে একটা দোকান থেকে কিনে এনেছি। তো এই ভালোই হয়েছে, এবার রোজায় খুব সুন্দর এগুলো খাওয়া যাবে। এত সুন্দর হয়েছে দেখতে, একদম রিয়াদের সামোসার মতোই লাগতেছিল। ভালো লাগছে দেখে খুব। এটা আমার বান্ধবীর মেয়ে, দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। এটা মেয়ে তো বলতেছে, আপু অনেক মজা হয়েছে। ও আমাকে আপু ডাকে, কারণ হয়েছে আমার বান্ধবী এবার আমার আম্মাকে আপা ডাকে। মানে আমাদের ছোটোবেলার সম্পর্ক, তো দেখা গেছে বাড়ি পাশাপাশি। তো ওইভাবেই আমার আব্বাকে ভাইজান ডাকছে, এভাবে ওরা ডাকছে। কারণ ও হয়েছে ওর মা বাবার সবচেয়ে ছোটো মেয়ে, এবং ওর মা বাবা একদম অনেক বয়স্ক। বাবা তো নাই, মাও একদম অনেক বয়স। তো ওই আমার নানিদের সাথে চলতো, তো সেই জন্য ওইভাবে করি। ও আমার বান্ধবী ঠিকই, কিন্তু আমার হাজব্যান্ডকে মামা ডাকে। আর আমি তোর বান্ধবী, আর আমার খালাদেরকে আপা বলে ডাকে। তো যাই হোক, আর আমার চাচা ফুপুদেরও ওই ভাই ভাবি এইভাবেই ডাকে। তারপরে যাই হোক, এখন কথা হয়েছে, আমরা ওই রাতের খাবার রান্না করছি আজকে, একটু ডিম ভুনা, তারপরে কাঁঠালের বিচি ভর্তা। কাঁঠালের বিচি অনেকে আমাকে জানতে চেয়েছিল কীভাবে রেখেছি আমি। ওই যে সজনে মাটি এলে দিয়ে গেছে, তারপর ডিপ ফ্রিজে রেখে দিছি। যখনই লাগে একটু নামিয়ে রাখি কিছুক্ষণ আগে, তারপর ব্লেন্ডারে আগে গুঁড়া করে নিই ওটা। তারপরে সমস্ত যেগুলো দিব, পেঁয়াজ রসুন, কী জানি বলে, চিংড়ি মাছ, ওগুলো সব দিয়ে সরিষার তেল দিয়ে, যদি একটু হালকা পানি দেওয়া লাগে দিয়ে তারপরে ম্যাশ করে নিই। যেহেতু এটা অনেক আঠা আঠা, তো একটু হালকা পানি দিতে হয়, খাবারের পানি দিয়ে তারপর ম্যাশ করলেই হয়। অতিরিক্ত তেল দিলে তো আবার বডির জন্য ক্ষতি, সেজন্য একটু পানি দিয়ে নিই। কারণ কাঁঠালের বিচি ফুলে আস্তে আস্তে, পানি খেয়ে ফেলে। তো এরপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে এই ভর্তাটা বানাই, এবং আঠা আঠা হয় এবং খেতেও অনেক মজা হয়। একদম সুন্দর ভর্তা হয়ে গেছে, সুন্দর হয়েছে ভর্তাটা। বুঝছো, পাটা লাগে বলো, পাটা ছাড়াও সুন্দর ভর্তা করা যায়। এই যে বেশি মরিচ দেই নেই, সেজন্য একটু টকটকা লাল হয় নাই, মোটামুটি হয়েছে। তা মরিচটা পুরো ভাঙেও নি অবশ্য। এখন এখানেই রাখি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর একটা দিন শুরু হয়ে গেল। এত বাতাস আজকে সকাল থেকে, এত বাতাস বলার মতো না। এত ভালো লাগছিল যেটা বলার মতো না। আর এই সিজনটায় গাছ টাছ এত সুন্দর হয়, দেখলে চোখটা জুড়িয়ে যায়। সবুজ এমনিতেও দেখতে হয়, প্রচুর সবুজ দেখলে চোখ ভালো থাকে। ভেস্তি রং সবুজ,
আজকে আজকে হয়েছে 9 দিন, না 9 দিন না, আজকে 10 দিন আমার অপারেশন হয়েছে। আজকে লাস্ট অ্যান্টিবায়োটিক দিতে আসবে। এখন আজকে শুক্রবার, তো আমি না রান্না তো করতেই হবে, আমার সেলাই কাটবে হয়তো কাল পরশু, রান্না তো আমার করতেই হবে। তো এতদিন তো সবাই খাওয়াইছে টাওয়াইছে, নিজেরাও একটু টুকটাক ঘরে করছে, আসলে আব্বু করছে, মালি এসে করে দিছে, কান্তি করে দিছে, সুজনের মা করে দিছে, আম্মা নিয়ে আসছে, আমার বান্ধবী লাইজু খাবার নিয়ে আসছে অনেক দিন, তারপর মামি নিয়ে আসছে, আমার ওই আম্মার চাস্তো ভাইয়ের বউ নিয়ে আসছে একদিন, মানে নিয়ে আসে নাই, পাঠাই দিছিল বিরিয়ানি। তারপরে ইয়া আসছে, ওর নাম কি, তানজুজের বাসা দিয়ে খাবার পাঠাইছে 2 দিন, প্রথম 2 দিন, যে 2 দিন আমি ভিডিও করতে পারি নাই ঠিক মতো। তারপরে আম্মা তো রোজই কিছু না কিছু পাঠাইছে, মানে খাবার তো ফুল পাঠাইছি, পরে আমি নিষেধ করছি যে বেশি কিছু পাঠাইও না, সব খাবার তো খাওয়া হয় না। যাই হোক, এখন কথা হচ্ছে আজকে আমি একটু চাল ডাল দিয়ে পাতলা খিচুড়ি করবো। সেই জন্য এখানে চাল নিচ্ছি, 2 ধরনের ডাল, হলুদ ডাল আর ইয়া ডাল, অরেঞ্জ ডাল। এটা চুলায় দেবো, তো এই সবসময় এই চুলাটা দেওয়ার আগে এটার উপরে হাঁড়িটা রাখলে পানিটা পড়ে। তারপরে এই চুলাটায় বসাবো একটু হলুদের গুঁড়া লবণ দিয়ে। ডাল চাল যখন সিদ্ধ হবে, একসাথেও বসানো যায়, তো সেটার থেকে মজা হবে ওইটা। নরম খিচুড়ি মানে পাতলা খিচুড়ি করব, ঘন খিচুড়ি করব না, সেজন্য হলুদ আর ইয়া দিয়ে বসাবো। তারপরে এটা বাগার দিব, বেশি করে রসুন, আস্ত জিরা, শুকনা মরিচ, পেঁয়াজ, এটা দিয়ে পরে বাগার দেবো। এই আর কিচ্ছু না, সিম্পল, কিন্তু বাগার দেবো সরিষার তেল দিয়ে, আর লাস্টে একটু ঘি অ্যাড করবো, বাস। এটা কোনো সয়াবিন তেল যাবে না, এটা খেতে অনেক মজা লাগে। তো আমি চুলাটাকে অন করে দিই। এটা আস্তে আস্তে হতে থাক, বাইরের ওয়েদারটাও দেখাই তোমাদের। কাজ চলতেছে নিচতলা, এটা মনে হয় 5 তলা পর্যন্ত হবে, হইলেও আমার উপরে উঠবে না, আমি আলো বাতাস ঠিকই পাবো ওই বাসাগুলোর মতো। ঠিক আছে, এই হচ্ছে আমার ওয়েদার আকাশের। আমার কাছে ভালোই লাগে মেঘলা ওয়েদার, কারো কাছে ভালো লাগে কিনা আমি জানি না। এতক্ষণ অনেক বৃষ্টি হয়েছে, এখনও 2-4টা হাঁড়ি পাতিল ধোয়ার বাকি আছে, আমি তোমাদের দেখাই দিই এত সুন্দর জায়গাটা, তারপর না দেখালে চলে না। এই যে দেখো, ওইটায় চা, ওইটার ভিতরে একটু ভাত আছে রাতের, ওটা খাওয়া হয়নি, ওটা খাওয়া হবে অল্প একটু। এই যেগুলো সব ওয়াশ করবো, এই আর কি, আর কোনো কাজ নাই। সুজনের মাকে আসতে বলছিলাম কালকেও, তার বাসায় মেহমান ছিল, সেজন্য আসতে পারে নাই, আর আজকে আসে কি না জানি না, না আসার সম্ভাবনা। যাই হোক, অসুবিধা নাই, আমাদের কাজ আমরাই করে ফেলবো, আমাদের কাজ আর কে করবে। এখন আগে এটা হোক, একটু হলুদ আর লবণ দিয়ে দিই, লবণ, তরকারির লবণ আমি এখানেই রাখি, এটা তো লাগবে না, লাগলে পরে দেওয়া যাবে, বেশি দেবো না। এমনি তো আমার একটু প্রেশার ধরা পড়ছে, তো লবণটা কম হয় এখন বেটার। আমাদের কৌটোটা ভেঙে গেছে, আর স্টিলেরটা আছে, যে ওটা যে একটু ভরবো মরিচ, তারপরে তো আমি অসুস্থ হয়ে গেলাম। এতগুলো লাগবে না, একটু মরিচের গুঁড়াও দিয়ে দেবো। ধনিয়া জিরার গুঁড়াও দিয়ে দিই, এটা হচ্ছে জিরার গুঁড়া, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, বাস সব মশলাই দেওয়া হইলো। তাহলে আস্তে আস্তে হতে থাক। এটা ভেঙে গেছে তো, এটা ফেলতে হবে, এটা যে একদিন যাক, আমি একটু ঠিক হয় না তো, এটা মশলা ঢালতে গেলে হাঁচি টাচি দিয়ে আমার অবস্থা খারাপ হবে।
তারপরে ধুয়ে রাখছে, এটা দেখো, এই যে এটা ধুয়ে রাখছে, এটার ভিতরে বলবো দিলাম, লেবুর জেসটা দিলাম, কাঁচামরিচ দিলাম। এখন এটাকে বাগার দিব সরিষার তেল দিয়ে, রসুন, সরিষার তেল, পেঁয়াজ, একটু শুকনো মরিচ, একটু জিরা, এটা দিয়ে বাগার দেব। জিরাটা খুঁজে পেলাম না, থাক, জিরা ছাড়াই করি। হলুদ মানে ঠিক আছে না, একটু কম আছে, তাও এই জায়গায় একটুখানি হলুদ দিলে না কালারটা খুব সুন্দর আসে। এটা আমি ইন্ডিয়ার ইয়াগুলো দেখি তো, মাঝে মাঝে সুন্দর সুন্দর রেসিপি তোরা তরকা দেয়, একটু হলুদ দেয় বা একটু মরিচ দেয়, তখন এই কালারটা সুন্দর আসে পেঁয়াজের। অতিরিক্ত পড়লে কিন্তু পেঁয়াজের যে একটা ফ্লেভার নষ্ট হয়ে যায়, তারপরে এরকম করে দিয়ে দেয়। একটু দিয়ে নেওয়া দিয়ে আচ্ছা, এই জমছে নিচ্ছে, এটাই আস্তে আস্তে একদম মানে ঘন হয়ে যাবে। এটা সাথে ডিম ভাজা, দুপুরের খাবার, কারণ আমার পক্ষে রান্না করা সম্ভব না, শরীরের জন্যই। তারপরে হচ্ছে মেইন কথা, আমার প্রেশারটা একটু আজকে বেশি, কখনো প্রেশার হয় নাই, এখন দেখলাম ওষুধ খাওয়ার পর প্রেশারটা নিতেছে। এখন চাইলে এটার ভিতরে 1 চামচ ঘি দেওয়া যায়, মজা লাগবে, 1 চামচ ঘি দিয়ে দেবো এখন, বাস, তারপরে শেষ টাইম। আমার যে কিছুই হোক, যে খাবারই হোক, হাত দিয়ে খাইতে মজা লাগে। চামচ দিয়ে আমি খাইতে পারি না, আসিফ আব্বু আছে, আফিফ, ওরা চামচ দিয়ে পছন্দ করে। আমার একটু হাত দিয়ে খেলে পেটটা ভরে, অতিরিক্ত খেলে আবার সমস্যা হয়, খাওয়া যায় না, একটু গ্যাস জমে, এরকম একটা ওয়েদার। আর এই ওয়েদারে সবার খারাপ লাগলেও আমার ভালো লাগে, আমার এই বৃষ্টির ওয়েদারটা খুব পছন্দ। বিকালবেলা চলে আসছে আমার চাচাতো ভাইয়ের মেয়ে আর নাতি, ওরা আমাকে দেখার জন্য চলে আসছে। আমাদের বাসার সামনেই বিল্ডিং ওদের, আমি যে জিম করতাম ওইখানে। আসিফ আব্বু খুব আদর করে, তার তো নাতি, আমাদের নাতি, আমরা বহুত আগেই নাতিপুতি দেখছি। তোমার ইয়া করে কার ছাড়ে ভাইয়া কারের ইয়া করে চাবি আসো ভাইয়া, আইছে মনে হইছে না, এটা শরীরটা একটু খারাপ। আম্মু আসবে বলছে, আম্মু হলো তোমার রুমের আবার জ্বর উঠছে নাকি। ও তুই আর তো কেউ নাই না, মুখ তো ফুলে গেছে একদম। আরে তুই ফুলো দেখবি, এই দেখ ভিডিও। এর কতক্ষণ পরে আম্মা আব্বাও চলে আসছে। আব্বা এই প্রথম আমাকে দেখতে আসলো, তো আব্বা আম্মাও আসছে। তো মাগরিবের নামাজ অলরেডি আমাদের হয়ে গেছে, এখন চা নাস্তা দিচ্ছি। আব্বা তো এই কয়দিন একদিনও আসতে পারে নাই, আর আব্বাকে আনাইতে আমি নিষেধও করছি যে আব্বা আসলে আমার এগুলো দেখলে কষ্ট পাবে। এইরকম কাটা চিরা আব্বু আগেই বলছে যে কাটতো না, ঠিক হয়ে যাবে, আসলে ঠিক হইতো না, আমার তো এখানে একদম ইনফেকশন হয়ে গেছিলো। তো যাই হোক, আব্বা আগেই বলছিল, আর এই অপারেশনে কী কী যে সমস্যা হয় সেটাও আব্বা বলছিল, যে অপারেশনটা করলে অনেক সময় মুখের চোখ ছোট হয়ে যায়, মুখের ইয়া হয়ে যায়, অনেক যা বলছিল অনেকেরই সেটা হয়েছে। যাই হোক, দোয়া করবে আমার জন্য। নাতি, এটাও নাতি, নাতি সুযোগ পাই না আমরা সারাদিন না, হাঁটা ভালো, তার জন্য হাঁটা ভালো, মেন্টাল স্ট্রেসটাও কমে। তোমার মেয়েরে দেখতে মন চায় নাই? মেয়েরে দেখতে তোমার মন চায় নাই? পায়রা দেবে কে? বউরে পায়রা দেবে, ছোট বউরে পায়রা দেবে কে? একলা না, মোহিতে নিয়ে পারে না, সেই জন্য। বড় ছিল কতদিন, রোজই তো স্কুল না, ও আচ্ছা, টিউশন, স্কুল টিউশন, বাসায় যেতে যেতে তো তার 9টা। তার
9টা হ্যাঁ, বলছে যে পড়া টড়া মা, করে আমার তারপরে জীবন আসে। থেকে- আল্লাহ হাফেজ। মুই সালাম দেখি সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ, আর মৌ দেখছো বাচ্চাটা মাশাআল্লাহ অনেক লক্ষ্মী, আসলে চুপচাপ বসে থাকে, ইয়া করে কথা বলে, আফিফেলার খেলে, খুবই করে লক্ষ্মী ছেলে। একটু করল্লা কাটতেছি, কী করবো, অসুস্থ, তারপর কাজ তো করতে হবে। করল্লা একটু ভাজি করবো, কালকে দুপুরেও খাবো, আজকে রাতের জন্য একটু থাকলো। আর শিং মাছ করবো, একটু মাখা না করলে আবার বাচ্চারা খাবে না জল করলে। এগুলো হচ্ছে উস্তা, ছোটো ছোটো। মজা এটা। হ্যাঁ, এটা অনেক মজা। এমনভাবে করি, কালকে তো ওদের হসপিটালে যাইতে হবে না, যাতে দিনে এসে কাজের কষ্ট না হয়, রাতেই করে ফেলাই, ঠিক আছে না? আম্মায় আব্বাই রেডি হয়েছে, চলে যাবে এখন বাসায়। মেরে দেখে গেল, আসতে পারে নাই এতদিন, বৃষ্টিও ছিল বাইরে। আব্বার ইচ্ছে করে আনানো হয় নাই আসলে, কারণ আব্বাই আসলে দেখা যায় ঠান্ডা লাগতে পারে, আব্বা আমার দেখলে কষ্ট পাইবে, মানে সব মিলেই আর কি। যাই হোক, মৌরা তো চলে গেছে আর আম্মারও চলে যাবে। করল্লায় লবণ মাখিয়ে রাখছি, মাছটা একটু ভিজিয়ে রাখছি, মাছটা 8:30 বাজে। আম্মার সাথে একটু গল্পও করতে আসছি, মাছটাও একটু ভাজবো না, মাছ ভাজলে আস্তের খাইতে চাইবে না, কি একটা যন্ত্রণা বলো, শিং মাছের খাইতে হয় ঝোল। এখন রাত্রে আর কি রান্না করবো, যে আম্মায় কুটে দিছে, ধোয়া পুরা ওয়াশ করা, মালিহা একদম ওয়াশ করে দিছিল, ভাবলাম এইটাই খাই, এগুলো বাস ভাজা হয়ে গেছে। এখন এটা তুলবো, তারপরে মশলায় দেবো। আর এখানে একটুখানি ভাত বসাইছি। ওকে আব্বু, দরজাটা লক করে দাও, আমি প্রেশার মাপাইতে যাই তাদের সাথে। যাই আসিফ আছে আমার সাথে, দাঁড়িয়ে থাকবে, আমি প্রেশার মাপাবো। আস্তে আস্তে আসো, এই জায়গায় এটা দেখে নিও, এটা দেখে নিও। মেহমান এসে গেছে, আমি একটু ভিডিও করতে পারিনি। ওই আমার নয়তলা আর ইয়ে দিয়া আসছে, দাঁড়াও আমার ইয়ে নয়তলা দিয়া, আর আমার নিচতলা কি পাঁচতলা দিয়া আসছিল ওই ওরা দুইজন। তো ওই না, ননদ ভাইয়ের বউ, কিন্তু ওরা আমাকে প্রচুর ভালোবাসে। ওরা আবার আমার জন্য দেখো কত কিছু নিয়ে আসছে, ফল ফ্রুটস। কিন্তু আমি আসিফের আব্বুই ওদের নাস্তা দিছে, একটু ওই নিয়ে এসেছিলাম আসার সময়। এই সামোসাটা ভালোই ছিল না, উঠাই রাখছে সামোসাটা কেমন? এই সামোসাটা দিয়েছিলাম, চিকেন সামোসা। না, প্যাকেটটা কই, প্যাকেটের ভিতরে রাখতে, এইভাবে রাখলে তো, প্যাকেটটা আনো, প্যাকেটটা রেখে দাও। না, এই যে এই সামোসাটা দেখাই দিলাম, এটাও খারাপ না, কিন্তু এটার থেকেও আমি ঢাকায় যেটা খাইছি ওইটা বেশি বেস্ট। হ্যাঁ, ওইটার ভিতরে চিকেন বেশি, তো ওইটা আনবো, ওইটা বেশি ভালো, ওটা বরিশালে পাওয়া যায় না। আর এই চিকেন সামোসা ছিল, এই ভেজিটেবল সামোসা ছিল বসে, এই আর কি। আজকে প্রেশার মাপাই আসছি, প্রেশারের ওষুধও নিয়ে আসছি। দাও গ্যাস্ট্রিকের ওষুধগুলো আর ইয়ার ওষুধগুলো খাই। আফিফ, এই টাকাটা নিয়ে একটু রেখে দাও তো আলমারির ড্রাজে, এটাও নিয়ে রেখে দাও, এটা দেবো না আজকে। আমি আগে মেডিসিন খেয়ে নিই। ঠিক আছে, তারপর নামাজ পড়ে ভাত খাবো। আর ইয়ে খাবো না, প্রেশারের ওষুধ।